মাদকের টাকার জন্য গর্ভধারিণী মাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তার আপন সন্তান। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন বেলোয়ার দিঘি এলাকায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটার নাম হচ্ছে ওমর আলী। দর্শক শ্রোতা, এই ওমর আলী সন্তান নামের কলঙ্ক, মানুষরূপী হায়না। এই ছেলেটি মাদক সেবনের টাকার জন্য তার গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই সন্তানকে প্রসব করেছিলেন এবং সেই ছোট্টবেলা থেকে নিজের বুকের দুধ খাইয়ে লালন পালন করে বড় করেছেন এই সন্তান ওমর আলীকে, আজ সেই সন্তান মাকে শুধুমাত্র মাদকের টাকার জন্য, নেশার টাকার জন্য নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। দর্শক শ্রোতা, এই ওমর আলীর বাবা একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। উনি অটোরিকশা চালায়, জীবিকা নির্বাহ করে সংসার জীবনে। এই ওমর আলীর বাবার শুধুমাত্র একটি সন্তান, এই ওমর আলী তাদের সন্তান। দর্শক শ্রোতা, এই ওমর আলী ছাড়া তাদের সংসার আর কোনো সন্তান নেই। দর্শক শ্রোতা, এই ওমর আলী একজন স্টুডেন্ট। এই ওমর আলীকে প্রতিদিন কলেজে যাওয়ার জন্য যে টাকা দেওয়া হতো, সেই টাকা নিয়ে এই ওমর আলী কলেজে না গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আজে বাজে ছেলেদের সাথে আড্ডা ফাড্ডা দিত এবং কি মাদক সেবন করতো। দর্শক শ্রোতা, এক পর্যায়ে এই ওমর আলী অ্যাডিক্টেড হয়ে যায় এবং কি প্রতিদিনই তার মা বাবাকে প্রেশার ক্রিয়েট করে মাদকের টাকার জন্য না দিলে মায়ের গায়ে হাত তুলে, কখনো বাবার গায়েও হাত তুলে। এই বিষয়ে এলাকার ভিতর অনেক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অনেক এই ছেলেকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যারাই বোঝানোর চেষ্টা করে তাদেরকেই আঘাত করার চেষ্টা করে এই ওমর আলী। দর্শক শ্রোতা, এক পর্যায়ে গতকালকে সে রাত 11:30টার দিকে মাদক সেবন করে ঘরে ফিরেছেন। মাদক সেবন করে ঘরে ফেরার পরবর্তীতে সে তার মায়ের কাছ থেকে আবারও মাদকের টাকার জন্য মায়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং মায়ের কাছে টাকা খুঁজতে থাকে। এক পর্যায়ে মা বাবা তো অতিষ্ঠ, তার বাবা ঘরে ছিল না, তিনি একজন পেশার ড্রাইভার, তিনি গাড়ি চালাচ্ছিলেন। দর্শক শ্রোতা, তার মা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে সেই ছেলেকে বলতে থাকে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। এক পর্যায়ে মা ছেলের তর্ক বিতর্কের এক পর্যায়ে এই ছেলে ওমর আলী ক্ষিপ্ত হয়ে একটি ধারালো বটি দিয়ে তার মাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এবং কি ঘটনাস্থলেই তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দর্শক শ্রোতা, তারপর এই ওমর আলী মায়ের দেহটির পাশে বসে যে আজকে আমি সুখী, আমি সাকসেস, এই কথাটি বলে সে চিৎকার চেঁচামেচি করছে এবং কি যে জিনিসটা দিয়ে তার মাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দর্শক শ্রোতা, সেই জিনিসটা নিয়ে সে বাসা থেকে বেরিয়ে পাহাড়তলী থানার দিকে সে ছুটে যাচ্ছে, রাস্তায় দৌড়াচ্ছে এবং কি সে বলতেছে যে আমি সাকসেস। এই কথা বলে সে যখন দৌড়াচ্ছে তখন ওই এলাকাবাসী জনগণে তাকে ধরে ফেলার পরবর্তীতে এক প্রকার জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দেন। তারপর পাবলিক যেটা করার সেটা করেছে, পুলিশ প্রশাসনকে খবর দিলে পাহাড়তলী থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এবং কি এই ওমর আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সেই ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দেন যে সে তার মাকে মাদকের টাকার জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। দর্শক শ্রোতা, তারপরে এই ওমর আলীর বাবা থানায় আসেন এবং কি তিনি যখন জানতে পারেন যে তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তিনি থানায় এসে বলে, এমন সন্তানের দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করছি। সে পুলিশের কাছে বলতেছে যে আপনারা কেন ধরে নিয়ে আসলেন? জনগণ যদি একে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত, আমি তাহলে সবচাইতে বেশি খুশি হতাম, আমি মুক্তি পেয়ে যেতাম। আমার স্ত্রীর শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, এই সন্তানের যন্ত্রণায় আমার স্ত্রী এখন মৃত্যুশয্যায়, আমার স্ত্রী তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন একজন ছেলে কতটা মানসিক প্রেশার ক্রিয়েট করলে তার মা বাবা অসুস্থ হয়ে যায়, তার মা অসুস্থ হয়ে যায়। দর্শক শ্রোতা, সেই মাকে আবার মাদক সেবনের টাকার জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি গত কয়েকদিন আগেও 2-3 দিন আগেও একটা নিউজ করেছি যে একটা ছেলে তার মা বাবার ঘর জ্বালিয়ে দিয়েছে মাদকের টাকার জন্য। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। সবার কাছে আমার অনুরোধ রইল, আপনার সন্তানের বয়স 7-8 বছর হতেই আপনার সন্তানকে আপনি খেয়াল রাখতে হবে, টেক কেয়ার করতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলতেছে, আপনার সন্তানের স্কুলে ক্লাস শেষ হওয়ার পরবর্তীতে সঠিক টাইমে আপনার সন্তান বাসায় ফিরছে কিনা, আপনার সন্তানকে যদি আপনি 10 বছরের বয়সের আগ থেকে যদি গাইড দিয়ে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে যখন আপনার সন্তানের বয়স 14-15 বছর হয়ে যাবে, তখন কোনোভাবেই আপনার সন্তানকে আপনি আপনার বাধ্যে আনা এটা কোনোভাবেই সম্ভব না। সো আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে বলতে চাই,
সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে 10 বছর বয়স পূর্ণ হওয়ার আগ থেকে গাইড দেওয়ার চেষ্টা করবেন, যেন আর কোনো মা বাবার সন্তান এই ওমর আলীর মতো অমানুষ না হয়ে যায়, মানুষরূপী হায়না না হয়ে যায়, কোনো মাকে দুনিয়া থেকে যেন বিদায় না করে দেয়, কোনো মায়ের গর্ভে যেন এমন সন্তান না আসে, কোনো মায়ের ঘরে যেন এমন সন্তান না আসে, কোনো মায়ের কপালে যেন এমন কুলাঙ্গার সন্তান না জুটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ওমর আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আল্লাহ হাফেজ।